نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত আশিকের রাসূলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকের রাসূলেরা, মাহে রমজানুল মুবারককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগে ভাগ করেছিলেন। প্রথম 10 দিন রহমতের, মধ্য 10 দিন মাগফিরাতের, শেষ 10 দিন আখিরু উইকুম মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণের। আমরা শেষ প্রান্তে রমজানে এসে পৌঁছেছি। প্রথম 10-10-20 অতিক্রম করে এখন আমরা 30 অবস্থান করছি। সুতরাং সতর্ক থাকুন, বাকি শ্যাম সাধনা করা যেন নির্ভুলভাবে পালন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। সম্মানিত আশিকের রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, আপনাদের হযরত দয়াল পীর আম্মাজান রমজান মাসের 23শে রমজান সুবে সাদেকের সময় ওয়াফাত লাভ করেছিলেন। আপনাদের দয়াল মার এই ওয়াফাত লাভ আসলেও আমাদের জন্য একটা কষ্টেরই। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, ওলি আল্লাহগণ অমর। আমরা দেখেছি শত শত ওলি আল্লাহ ইন্তেকাল করেছে, রাসূল বলে অমর। আল্লাহ কোরআনে বলেন, ওলি আল্লাহরা অমর, মৃত্যুর পরে তাদের কবরে আমি রিজিকের ব্যবস্থা করে থাকি। আমরা দেখি মারা যায়, অমর কিভাবে হয়? কেউ বেঁচে থাকতে ওলি আল্লাহদেরকে দেখেছেন? কোন ওলি আল্লাহকে বেঁচে থাকতে দেখেছেন? ওলি আল্লাহ তো অমর, আবার বেঁচেও নাই, আবার অমরও। আসলে ব্যাপারটা কি? সম্মানিত আশিকের রাসূলেরা, পীরানে পীর দস্তগীর সুলতানুল বাশার সুলতানিয়া মুজাদ্দিদাতুল ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে দরবারে এক যুগ ওনার সান্নিধ্যে থাকার আমার খুশনসিব হয়েছে। ওলি আল্লাহরা কিভাবে আমার আমি প্র্যাকটিক্যাল জীবনে দেখেছি। সেটা হলো, চন্দ্রপুরী রহমাতুল্লাহ 14-28 মার্চ ওয়াফাত লাভ করেছিলেন। আমরা ওনাকে গোসল করে, কাফন পরে একটা কফিনের বাক্সে রেখে ঢাকটা খুলে রেখেছিলাম, যেন জাকেররা দূর দূরান্ত থেকে ছুটে গিয়ে দেখে যেতে পারে। আবার উদ্দেশ্য ছিল যে দেশ বিদেশে ওনার অসংখ্য জাকেরান আছেন, তাদের আসতে সময় লাগবে, তাদেরকে দেখার, শেষ দেখার সুযোগ করে দিই। তার জন্য প্রচন্ড গরম। আমি দরবার শরীফে তখন দায়িত্বে নিয়োজিত ছিলাম বিদায় পরিবার পরিজনকে ডেকে বলছিলাম, কবে বাবাজানকে রোজা জাত করা যায়, রোজাতে রাখা যায়। তো আত্মীয় স্বজন আমাকে পরামর্শ দিছিলেন, উনি বুধবার 3:10 ওয়াফাত লাভ করেছেন, যে বৃহস্পতিবার সকালের দিকে ওনাকে রোজাতে রাখার। আমি তাদের সাথে একমত হতে পারলাম না। তো আমি বলেছিলাম, শুক্রবার জুমার নামাজের পরে ওনাকে রোজাতে রাখবো, কারণ সারা দেশে ওনার অসংখ্য ভক্ত আছে, তাদের জীবনের শেষ দেখাইবার সুযোগ করে দিতে হবে। আত্মীয় স্বজনের মধ্যে যারা ছিলেন, মুরব্বীরা আমাকে পরামর্শ দিলে হয়তো দেহ মুবারক ফেটে যেতে পারে, মানে প্রচন্ড গরম, চৈত্র মাসের গরম, দেহ মুবারক ফেটে যেতে পারে।
আপনি চিন্তা ভাবনা করেন। তাই বলছিলাম ঠিক আছে ওই সাইডটা আমি দেখবো না, শুক্রবার দিন জুমার নামাজের পরে রোজাদের গোসল করে যখন কাফন করে কফিনে রেখে দিলাম, তখন উনি ঘামতেছিলেন। মানুষ মৃত্যুর পরে ঘামে নাকি? রাসূলের হাদিস যে সত্য এটা কি প্রমাণ হয়? উনি একদম ঘামতেছিলেন, ঘামতে ঘামতে তখন একটু বেকারি হয়ে গেছে। তখন আমি দুইজনকে দায়িত্ব দিলাম বাতাস করার জন্য। কফিনের ঢাকনা খুলে রেখে বাতাস করার জন্য বললাম। ওনার চেহারা মুবারক দিয়ে গান টপ টপ করে পড়তেছে। আমাদের এক জাকের ওই গাম মুইসা তুলে দিয়া শিশিতে করে নিয়ে আসছিল। ওই গাম এখন আমার কাছে আছে, শুধু খুশগ্রান, গাবের থেকে খুশগ্রান বের হয়, নেশ জাফরানের গন্ধ, খুশগ্রান আমার কাছে এখনো সংরক্ষিত আছে। ওই 28 মার্চ 84 সালে ইন্তেকাল করছি। তখন আমি হুজুরের কাছে কমই যাইতাম, কারণ ওরা চিরাচুরিত অভ্যাস ছিল, শুধু আমাকে ডাকতেন, চোখের আড়ালে গেলে আমাকে নাম ধরে ডাকতেন। তো কফিনে রাখার পরে দেখা গেল যে ওনার চোখ মোবারক নড়তেছে, চোখের পলক গুলা নড়তেছে, ঠোঁট নড়তেছে। তা আমি কাছে একটু কম থাকতাম, এই কারণে মানুষের সামনে যদি আমাকে ডাক দিয়ে বসে তাদের একটু ব্যাগে দিয়ে করে দেবো পরিষ্কার। তো চাঁদপুর দেখেছি ওলি আল্লাহ আমার কিভাবে হয়। অবশ্য আমরা এইদিকে 3 দিন রাখছিলাম ওনাকে মাটির উপরে। এদিকে ওইখানে রওজা শরীফ নির্মাণ কাজ শুরু করে দিয়েছিলাম, নিচের থেকে গাঁথতে দিয়ে। আর অন্য জায়গায় একটা স্ল্যাব বেড লাগছে ডাক্তার জন্য, এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। স্ল্যাব যেটা ডালছিলাম শুক্রবার দিন বিকাল 4টার সময় ওনাকে রওজাতে রাখার পরে স্ল্যাব দিয়ে ডাকতে গেলাম, কিন্তু স্ল্যাব তো আর উঠানো যাচ্ছে না। প্রচুর লোক, অসংখ্য লোক ধরে টানা চেষ্টা করে স্ল্যাবের একটা সাইড ভেঙে গেল, কিন্তু এটা উঠানো যাচ্ছে না। পরে আমি ইমাম হুজুরের কাছে গেলাম, কথা বললাম, উনি তো কবুল করলেন। পরে 10-12 জন লোক ধরেই ওরা ডাকনারে উঠে না রেখে দিলেন, আর কোনো অসুবিধা হয় নাই। আসলে একটা জীবন্ত মানুষকে কবর দেওয়া কি কষ্ট না? কি বলেন? যিনি নাম ধরে ডাক দিতে পারে, যিনি ঠোঁট টানো দাঁড়াইতে পারে, চোখের পলক পারতে পারে, যিনি গানতেছে, এমন একজন মহামানবকে জীবন্ত মাটির নিচে রাখাটা কি কঠিন নয়? নিজের চোখে মুর্শিদকে রওজাতে রাখলাম। দেখেন আমাদের দেশে কোনো মাজারকে রওজা শরীফ বলে না, রোজা রাসূলের রোজা হয়, আর কোথাও রোজা শরীফ বলে না, সব মাজার শরীফ। মাজার আরবি জিয়ারত থেকে আসছে, যে স্থানে জিয়ারত করা হয় ওই জায়গাকে মাজার বলে। আমরা ইমাম হুজুরের ওই স্থানটাকে আমরা বলেছি রওজা শরীফ। রওজা শব্দ তো ফুলের বাগান, রওজা আরবি শব্দ তো ফুলের বাগান। যে বাগানে গেলে ফুলের ঘ্রাণ পাওয়া যায় কাকে রওজা বলে। ইমাম হুজুরের অবাদের পরে এত মিষ্টি একটা ঘ্রাণ বেরিত, এবং কোনো মুরিদ নাই বা এলাকার লোক নাই যে কাছে গেছে ঘ্রাণটা পাইনি। তো আমরা দেখেছি এটা ফুলের ঘ্রাণ, আমরা এটা কি মাজার বলবো না রোজা বলবো? রোজার নাম দিয়ে আমি
ওইখানে অ্যারেঞ্জমেন্ট করলাম, আমি নাম রাখছি, রোজা শরীফ সাইনবোর্ড করে দিছি, রোজাতে রাখলাম। একদিনকার একটা ঘটনা, তখন প্রচন্ড গরম, তো বৃষ্টি নাই, গ্রামের এলাকার লোকজন আসছে আমার কাছে যে বৃষ্টি হয় না, ওই বৃষ্টির নামাজ পড়তে। আমি বললাম আমার পক্ষে সম্ভব না। পরের দিন প্রায় 200-250 লোক এসে ধরছে আজকে নামাজ পড়া লাগবেই, বৃষ্টির নামাজ। আমি বললাম আমার পক্ষে সম্ভব না, বৃষ্টির নামাজ জানি না। তো ওরা যত আমি এটা এড়াইতে চেষ্টা করলাম জবরদস্তি, শেষ পর্যন্ত কথা হইলো আমাদের কাজকে বৃষ্টি দিতে হবে। ওরা আর কিছু বুঝে না, নামাজ টামাজ দেয় এখন হলো এক কথা বৃষ্টি দিতে হবে। তাহলে ঠিক আছে চলেন বাবার কাছে যাই। রোজার দিয়ে আসরের নামাজ পড়ে গেলাম। তো আমি ভাবলাম যে হ্যাঁ একটু বিশ্বাস হোক, এলাকার মানুষ উনি কেমন উলি আল্লাহ ছিল এদের শুনাই। তা আমি ডাক দিয়ে বললাম বাবা যান, আপনি তো রোজাতে এসে ঘুমাইতেছেন, এই লোকগুলা দেখেন বৃষ্টির জন্য আবার কি বিরক্ত করতেছে, আপনি শুনেন হেরা কি বলে। আমি কিন্তু দোয়া করি না, এই কথাটাই বলছি। বলার সাথে যদি এমন বৃষ্টি নামছে, আমি শুদ্ধ যাওয়ার দেবো সব ভিজে গেছে। আপনার সে কোনো মেঘ নাই, কিন্তু বৃষ্টিটা আসলো কোথা থেকে? সকল লোক ভিজ ওইখান থেকে যেতে হয়েছে। সম্মানিত আশিকের চুলেরা, গ্রামের মধ্যে মহামারী দেখা দিছিল বাবাজান বর্ধা করার পরে, ভীষণ মহামারী। দেরি 4-5টা লোক গ্রাম থেকে মারা গেছে কলেরায়। আমি ঢাকা মহাখালী থেকে একটা টিম নিয়ে গেছিলাম ওদের চিকিৎসার জন্য, কিন্তু প্রতিদিন এই দুর্গতি মূর্তি আছে। তখন লোকজন এসে আমাকে ধরলো, তবে টিম নিছি এবং চিকিৎসা করতে। তখন বাবাজানের 40, আপাদের পরে 40। তো আমি যদি 5টা গরু জবাই করে আগে বাইসা রাখছিলাম বড় বড় গরু 40 করার জন্য। যখন 40-এর অ্যারেঞ্জমেন্ট করলাম, ওই সমালোচক তো আছে সব জায়গায়, সমালোচনা শুরু করছে যে এই গরু গোস্ত খায় কলেরাটা আরো বাড়ে, এই গরমের মধ্যে যদি গরুর গোস্ত খায় তাহলে করলে আরো বাড়বে না। মানে একটা আলোচনা শুরু হলো। পরে আমি বলে দিলাম ঠিক আছে, এই গরুর গোস্ত খাওয়াইয়া গ্রাম থেকে কলেরা বিদায় করে দেব, এরপর আর তোমাদের চিন্তার কারণ নেই। সত্যি সত্যি যেদিন আমরা ওনার এই ওয়াফাতের 40 করলাম, এদিন থেকে গ্রাম থেকে কলেরা বিদায়। এরপর আর একজনের কলেরা হয়েছে এমন কোনো ঘটনা নেই। উনি এন্তকাল করার পরে গ্রামের মধ্যে যারা গরু পালত আমার কাছে এক 3-4 জন 4-5 জন আসছে আমাদের গ্রামের। আমাদের আদালের গরু অসুস্থ, হঠাৎ করে অসুখ দিছে, চোখ দিয়ে পানি পড়ে আর নাক মুখ দিয়ে লালা পড়ি। আমিও মনে করছি অসুস্থই, কিন্তু দেখা গেছে পরবর্তীতে পরপর যখন 4-5 জন চলে আসছে বলতে, তখন আমি এরকম অসুখ তো একসাথে দিতে পারি না বলে আমি একটু খেয়াল করলাম। আমি বুঝতে পারলাম আসলে হুজুরের ওয়াফাতি মূলত এই প্রাণীগুলা সুখ পালন করতেছে। তাই বললাম যে শুক্রবারের পরে শনিবার থেকে আপনাদের গরুগুলা ঘাস খাবে, অসুবিধা হবে না। একজন মহামানবের অফাতে যদি এভাবে প্রাণীগুলো খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এতে বোঝা যায় না যে প্রাকৃতিক একটা পরিবর্তন ঘটে যায়।
বোঝা যায় না, বোঝা যায় না। সম্মানিত আশিক রাসূলেরা, দেখেছিলাম ইমাম হুজুরের ওফাত, এরপরে হযরত দয়ালমা রহমতুল্লাহ আলাইহির ওফাত। হযরত দয়ালমা রহমতুল্লাহ আলাইহি আমাদের বড় আম্মা যান চন্দ্রপাড়া দরশিবুর হযরত দয়াল বড়মা রহমতুল্লাহ আলাইহি, উনি আমার বাসায় ছিলেন জীবনের শেষ দিকে। এন্তেকালের 6 মাস আগে চন্দ্রপাড়া থেকে আমার এখানে চলে আসছিলেন, আমার বাসায় এন্তেকাল করেছেন। উনি এন্তেকালের পরেও দেখলাম ওনার চোখের পাতা লড়তো আর গান দেন। দুইজনকে পাইলাম মৃত্যুর পরে গামে চোখের পলক নড়ে। ওনার রোজা হয়েছে ময়মনসিংহ ত্রিশাল দরবার শরীফ। এরপরে আপনাদের দয়াল বা রহমতুল্লাহ ওনার ইন্তেকালের পরে মানে আমাদেরকে ভাবিয়ে তুলছে। ইন্তেকালের পরে আমরা কিন্তু ওই ইন্তেকালের তার আর কেউ বলতে পারিনি কি কারণে আমি অসুস্থ, কি কারণে ইন্তেকাল, কি ব্যাপারটা কি আসলে আমাদের বলার মতো চিন্তা করতে পারি না আমরা। কারণ আমরা সেহরি খাইলাম একসাথে, ওই দিন 23 তারিখে একসাথে সেহরি খেলাম। সেহরি খাওয়ার পরে ওটি আমার এই খাটে এসে বসলেন, আবার বিছনায় এসে বসলেন, বসে বলে আজকে আমি আপনার সাথে থাকবো। ঠিক আছে থাকবো, আপনার বিছনায় শুইবো। আচ্ছা শো, শুইতে দিলাম। তো আমি বললাম তুমি এখানে থাকো, আমি নিচে যাই, কারণ তোমার খেদমতের যে মহিলারা আছে আমি থাকলে তোমার কাছে আসতে পারবে না, আমি নিচে গিয়ে শুই, তুমি এখানে বোঝাই সেটা নিচে চলে আসলো। পরপর 3 জনে পাঠিয়েছে না। আগের রাত্রে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। এর 2 দিন আগের থেকে আমরা আল্লাহর পরিচয় লিখার জন্যে, রমজান মাস তো চেষ্টা করছিলাম আল্লাহর পরিচয়টা কমপ্লিট করো কোরআনের আলোকে। ফলে আগের রাত্রে খুব ব্যস্ত ছিলাম বেশি, এবং যেদিন উনি ওয়াফাত লাভ করবেন শুভে সাদেকে শুভ, এর আগের দিনে সারাদিন আর আমি বাসায় যাইনি, আমি নিচে ওই তাফসিরের কাজ দেওয়া ব্যস্ত ছিলাম। তো আমার স্ত্রী আমার মেয়ের কাছে বলতেছিল, দেখো মা, আজকে না তোমার বাবা আমার দুপুরে দেখতে আসে নাই। প্রতিদিন আমি তো লাঞ্চের সময় দুপুরে যাই, রমজান মাস হলে তো দুপুরের সময় বাসায় থাকি, ডিউটি করে বাসায় যাই। আজকে তোমার বাবা আমার দেখতে আসে নাই। তাই বিকেলে বাসায় গেছি পরে আমার মেয়ে বললো, মা বলে আপনি ওর মারে দেখতে আসেনি। আচ্ছা ঠিক আছে। তো আমি তার রুমের মধ্যে গিয়ে বসলাম, বসে বললাম আজকে যে দুপুরে কেন আমি নিচের থেকে আসি নাই, আবার কি সুবিধা অসুবিধা হয়েছে, ভালো মন্দ কি তুমি তো একটু খুঁজো নিলে না, মানে উল্টাটা বললাম, মানে তারে দোষী বানাইল, তুমি তো একটু খুঁজো নিলে না। কান্না গেছে, আমি শরীরটা তো ভালো না, আমার এটা ভুলে গেছে। তার মনটা অত্যন্ত নরম ছিল, কিছু বললেই কেঁদে ফেলতেন। এরপরে বললাম আজকে একটা শুভ সংবাদ আছে। কি? আল্লাহর পরিচয়ের সম্পূর্ণ কোরআনের আলোকে দলিল পত্র উপস্থাপন করা আজকে আমার পক্ষে সম্ভব হয়েছে। আজকে পুরা কোরআনের আলোকে আল্লাহর ব্রহ্মাণ্ড সব দলিল কমপ্লিট করেছি। এই কমপ্লিট করার জন্যই আমি দুপুরে আসতে পারিনি, এটা নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা ভালো, কথাবার্তা বলে রাত্রে তো সুস্থই। এরপরে আবার পাশাপাশি কাছের পার্টিশন আছে,
তা আমি গিয়ে শুয়েছি, তার আমি পুরা নামাজ টামাজ শেষ করে শোয়ার পরে মালিকের পাল্লাই বললে টের পাবেন মালিক যে কি করি কি পুরা কমপ্লিট রাত্রটা করে ঘুমাইতে দেন। আমি তার পরিচয় লেখছি, কমপ্লিট করছি, ভালো কথা, আমার একটু রেস্ট দিবে না? এই কারণে মালিকের পাল্লায় বললে টের পাবেন মালিক কি জানে। পুরা রাত্রটা আমাকে একটা চোখ বন্ধ করতে দেয়নি, এত ব্যস্ত রাখছে। এই হিসেবে সারা রাত্রে যেহেতু ঘুমাই নাই, খুব ক্লান্ত, সেহরি খাওয়া দাওয়ার পরে আবার তো ঘুম পাইতেছে, খুব সারা রাত্রে ঘুমায়নি। এই সময় আমার স্ত্রী গিয়া ওই বললো যে আমি আজকে আপনার সাথে থাকবো। আচ্ছা থাকবো, আপনার বিস্তায় ঘুমাবো, ঘুমাও। বিস্তার মধ্যে শুইতে দিয়া আমি বইলা নিচে চলে আসছি। আবার তো ঘুমানোর দরকার, সারা রাত তো ঘুমাই নাই। আইসা শুইতে শুইতে ঘুমাই পড়ছে। ঘুমাই পড়ার পরে খবর পেলাম পরপর আরো দুইজন এসে আমাকে দেখে আর কেউ ডাকে নাই। আপনাদের দল বারবার খবর পাঠা দিচ্ছিল আমি কাছে যাইতে, সে আমার সাথে কথা বলবে। যাওয়ার পরে তরিকার নিয়ম অনুযায়ী আমাদের যা করণীয় তার কষ্টটা কমাইতে চেষ্টা করলাম। আল্লাহ পাক দয়া করে কষ্ট কমাই দিচ্ছেন। তার কষ্ট ছিল দিল বিষাণু, মারাত্মক জিনিস। এই যে মরিদ যে দিল বিষাইতে দেয়, এই দিল বিষাণুতে মসজিদ শেষ হয়ে যায়, কিন্তু মরিদের পরম উপকার। উনি যে দিল বিষাইতে দিতেন মহিলা জাকিরদের কি, এটার জেরেই তাকে শেষেও শরীর ফুলে গেছে, তার শরীর ফুলা ছিল, ওয়েট অনেক বেড়ে গেছে, চলাফেরা করা কষ্ট হয়েছে। মানে শুধু দিল বিষানোর কারণে, অন্য কোনো রোগ ছিল না। আমরা তাকে প্রায় 1.5 মাস ব্যাংককে চিকিৎসা করায় নিয়ে আসছে, কোনো ওষুধই ধরতে পারে নাই। ব্যাংককে সবচেয়ে বড় হসপিটাল জোড়া 1.5 মাস রেখে চিকিৎসা দেয়, এরা কোনো ওষুধই পায়নি। তার অসুখ ছিল দিল মেশানোর অসুখ। আমাদের পূর্ববর্তী জাওলেকরা এমন বিদায়, আমাদের সিলসিলে শাহিনাইতপুরি তার পীর ফওয়াজুল আলী রহমাতুল্লাহ আলাইহ দিল মিশনে দিয়ে তাদের মৃত্যু হয়েছে। দিল মিশনে মারাত্মক জিনিস। দেখেন মাকড়সা যখন বাচ্চা দেয়, বাচ্চাগুলা মাকড়সার শিরার মাংস খাইয়া বাচ্চাগুলা বড় হয়, মাকড়সার খোসাটা পরে থাকে। কাঁকড়া আছে না, কাঁকড়া, কাঁকড়া যখন বাচ্চা দেয়, এই কাঁকড়া বাচ্চা তার সিনার মাংসটা খাইয়া বাচ্চাগুলা তরুতাজা হয়, সজীব হয়, বড় হয়, কিন্তু কাঁকড়ার খোসাটা পরে দেয়। যে মসজিদ মসজিদকে দিল মিশাইতে দেয় তার অবস্থা অনুরূপ হয়। দিল মিশানোর কারণে মরিদের লতিবা চালু হয়ে যায়, কলব জিন্দা হয়ে যায়, এবং অল্প সময়ে অনেক নিয়ামত পেতে পারে। এবং দিল মিশেলে মরিদের রোগ বিবার বালা মুসিবত সব মসজিদের ভিতরে চলে যায়। এটা বুলেটিন পেপারের মতো, আগে কালি চুষা কাগজ ছিল না, ফাউন্ড টু ফ্রেন্ড কলম দিয়ে লেখলে চুষ কাগজ, কালি বেশি পড়লে এটা লাগালে সবটা কালি চুষে নিয়ে নেয়। ওইরকম মরিদের ভিতরে গুনার ময়লা, গুনার জন্য গুনায় খারাপি এবং রোগ বিমার বালা মুসিবত মসজিদের দিয়ে খেয়াল করে দিল মিশেলে, লক্ষ মাইল দূরে থেকে মিশেল, যেমন চুষে তারে সুস্থ করে দিছে, নিজে অসুস্থ হয়ে পড়ছে। আর এই সংখ্যা যদি 1,00,000,000 হয়, বুঝতেই পারেন কি হবে। দিল মিশানোর কারণে উনি অসুস্থ হয়ে পড়ছেন। এমনি অসুস্থ না, অন্য কোনো রোগ না, দিল মিশানোর কারণে শরীরটা একটু ফুলে গেছেন। তো যখন নাকি এইভাবে কথাবার্তা হলো, আমাকে ডেকে নিলেন, আমি গেছে গিয়া
উনি আমার খাটে বসা আর আমি সুপাতে বসা, ছেলে মেয়ে সবাই তার মারে দৈরা বসে রয়েছে, কথা বলতেছে ঠাস ঠাস, কোনো মানে ইয়া নেই। ব্যবস্থা করছিলাম পরে যে শ্বাসের একটু কষ্ট হয়েছিল, ওই কষ্টটা ভালো হয়ে গেছে। ব্যবস্থা করছি বলে শ্বাসকষ্টটা, শ্বাসে একটু কষ্ট দিয়েছিল, এটা ঠিক হয়ে গেছে। বসে কথা বলতেছে, কথার ভিতরে আমাকে বললো, আমার তো তখন খেয়াল নেই, কারণ আমি তখন স্বাভাবিক অবস্থায় ছিলাম না। 2 দিন আগে আমি দেখেছিলাম, আমি ইনফরমেশনটা পেয়েছিলাম মৃত্যু সংবাদ। হ্যাঁ, 2 দিন আগে আমি দেখেছিলাম আমার মুর্শিদ ইমাম সাহেব চন্দ্রপুরী রহমতুল্লাহ ওয়াফাত লাভ করেছে। স্বপ্নটা দেখা আমি বিচার করলাম দুইটা, একটা হইলো হয়তো আমি মারা যাবো, 2 দিনের নয়তো আমার স্ত্রী মারা যাবে, এই 2জনের একজন 2 দিনের মধ্যে বিদায়। কিন্তু এই সংবাদ তার ছেলে মেয়েদের কাছে বলা যায় না, বলে ধরে চিল্লে অস্থির করে বলে। তখন নিজে নিজে চিন্তা করছে, এই তাড়াহুড়া শুরু করেছে যে অন্তত মৃত্যুর আগে, তার মৃত্যুর আগে আল্লাহর পরিচয়টা আমি কমপ্লিট করতে পারছি, সংবাদটা তারা জানে। বাবার স্ত্রীরে ওই সংবাদটা দিলাম, সে অত্যন্ত খুশি হলো। ওই দিনই শেষ রাত্রে যখন ওইখানে আমার ডাইকা নিল, নেওয়ার পরে আমি গিয়া জিজ্ঞাসা করলাম, তোমার অবস্থা কেমন রে? ভালো। আমার বলতেছে, দয়া করে আমারে ইমানের সাথে বিদায় দেন। ঠিক এই ভাষাটাই বলছি, আপনার দয়া করে আমার ইমানের সাথে বিদায় দেন। আমি নীরব, আমি কি বলবো? আমি তো বিদায় দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। সে বিদায় চাচ্ছে, ইমানের সাথে বিদায় দেন। আমি যখন নীরব, এর কয়েক মিনিট পরে না আবার বললো, আপনার দয়া করে আমার ইমানের সাথে বিদায় দিন। আমি তখনও নীরব, বলি একটু উপরের দিকে, চোখটা উপর দিকে একটু তাকাইলেন, আমার চেহারার দিকে তাকানো, ও তাকাইলেন। তখন আমি ছেলে মেয়েরা তো কেউ বুঝতে পারতেছে যে কি হইতে যাচ্ছে। আমি বললাম, তোমরা তোমার মাকে শোয়াই দাও। দৌড়াদৌড়ি করে বিশ্রামিতে শোয়াইছি। শোয়ানোর পরে বললাম, তোমার মা জগতে আর নাই। মুহূর্তে কি ঘটবার ঘটে গেল, জগৎ থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমরা গোসল করে কাফন টাফন পরে আবার খাটের মধ্যে রাখছিলাম না। ওই তার তো ইচ্ছা ছিল, তার ইচ্ছা ছিল যে আমার বিস্তার মধ্যে থাকবে, ঘুমাবে। গোসল দিয়ে ছেড়ে তোর আমার বিস্তার মধ্যে তার দেহটাকে উঠে শুয়ে রাখছে, কাফন পরানো শুয়ে রাখছে। বুঝলেন, পরের দিন জোহর পর্যন্ত না, এর মধ্যে আমরা কফিন রেডি করে সব ঠিকঠাক করার পরে কফিনে রাখলাম। রাখার পরে ঘর থেকে যখন আমার রুমের ভিতরে, আমার রুমে তার গোসল টোসল দিচ্ছে, মেয়েদেরকে বলছি আমার রুমে তার গোসল দাও, গোসল দিয়ে আমার খাটে শুয়ে রাখবো। তুই খাটের মধ্যে শুয়ে রেখে একটু খুশ গ্রান, একদম পুরা দরবার শুয়ে বসে মিষ্টি গ্রান। কেউ বলতে জানা যায় যারা আসছে, কেউ বলতে পারবো না দাবি গ্রানটা পাইনি। আপনার গ্রান পাইছেন তো বলি, এই যে মিষ্টি গ্রান। এরপরে যখন কবরস্থ করার সময় হয়ে গেল, জানাজা পড়ার সময় হলো, তখন আমার খাটের থেকে, আমার বিস্তার থেকে ওই কফিনে নামাইলাম, ওটাতে রাখলাম। রাখার পরে সব মানুষ সরাই দিয়ে কিছু কাজ করলাম।
আমাদের কিছু কাজ ছিল, কারণ সে প্রায় 35 বছর আমার সংসারে ছিল এবং সে আমাকে ধর্ম প্রচারে ছায়ের মতো সাহায্য করছে। এই কারণে আমার যতটুকু আল্লাহ দয়া করছে, চেষ্টা করছে তার পাওনা পরিশোধ করে দিতে। পরিষ্কার তো পাওনা পরিশোধের পরেই আবার ঘর থেকে, বাসা থেকে, রুম থেকে বের করে নিয়ে আসে। যখন আমার খাটের মধ্যে শোয়া, জাকির মহিলারা আসতেছে আর কাঁদতেছে, জুতার মধ্যে সালাক ঘুরা, চেহারা থেকে কাপড় সরে দিছি, চেহারা মোবারক দেখতেছে আর জুতায় সালাক করে মহিলার যেতেছে, কাঁদতেছে। উনি আবার ওইখানে খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে। এমন কোন মুরিদ নাই যে দেখে নাই, মানে মহিলা যারা ভিতরে গেছে, যে সে কাঁদতেছে এটা দেখে নাই। মৃত্যুর পরে মানুষ কাঁদে কিভাবে? এক সময় আমার রুমের এসিটা গরম, তো প্রচন্ড গরম, এসিটা ছেড়ে দিছি পরে, তখন সে তার মেয়ের ডাকদা বলতেছে, আমার শীত লাগতেছে, এসিটা বন্ধ করে দাও। কেউ মৃত্যুর পরে কথা বলে? এরকম কথা বলতে পারে? যে সবাই দেখতেছে, একদিক দিয়ে জাকিররা কাঁদে আর একদিক দিয়ে মানে সে কাঁদতেছে। তো আমাকে ডাইকে বললো, মেয়েরা দেখে মা কাঁদতেছে। আমি বললাম কাঁদবো তো, তো কাঁদার কোথায়, সে সবাই ছেড়ে চলে যাচ্ছে। এরপরে এসিটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে শীত না লাগে, তার শীত লাগতেছে। এটা কিন্তু এন্তেকালের পরে কাফন পর অবস্থায়। আমার মেয়ে বলতেছে মা আপনারা দুইজন কেমনে? আর সে বসা কেমন তাকেই দেখতেছে, চোখ বন্ধ না, দেখে যে তার মা কাফন পরে আমার খাটে শোয়া, তার আরেকটা মা ওই খাটের মধ্যে বৈশা জাকের মহিলাদের প্রথম শ্রেণীতেছে। তো সে বলে মা আপনি যে দুইজন কি ব্যাপার? আসতে স্যার বলতেছে, আরে বুকামে এটা তো আমার মাটির দেহ, আর আমি যে বৈশাখ কদম মুছে নিতেছি এটা আমার নূরের দেহ, এটা আমার নূরের, আর ওইটা হলো মাটি। কথা বলতেছে, হাসতেছে। আমার ছেলে মেয়ে সবাই তার এই অবস্থাটা দেখছে। দেখে শুন না, এইভাবে একটা লোককে কবরস্থ করা সহজ না কঠিন? জানাজার পরে যখন রওজায় নিয়ে গেছে, ছেলেরা সবাই গেছে, তো আমি সকালে গেছিলাম, গিয়ে রওজা বানাতেছে দেখে আসছিলাম। আর আমি জানি বিকালে প্রচন্ড ভিড় হবে, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তখন ফোন করে বলে দিছিলাম আমার পক্ষ থেকে একটা লাল গোলাপের মালা তোর মায়ের গলে একটা বাক্সের মধ্যে, বাক্সের ভিতরে দিয়ে তুই রওজাতে রাখার পরে ছেলেরা লাল গোলাপের মালা একটা না গলায় পরে দেবে। আমি যা বলছি বিশ্বাস হয় আপনাদের? মৃত মানুষ না জীবিত মানুষ? সুতরাং ওলি আল্লাহর যে অমর, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছে অমর, আমি কবরে তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি। এটা সত্য না মিথ্যা বলেন তো? ওইখানে রাখার পরে আমি জাকিরদেরকে বলছিলাম, আপনাদের যার যত নালিশ আছে রোজা দিয়ে আপনার মার কাছে গিয়ে করেন। আমি তাকে বলছি আপনাদের নালিশ সে শুনবে, উপকার যদি না হয় আমি তো আছি। সত্যি সত্যি আমাকে কয়েকদিন আগে রিপোর্ট দিল
খাদেম যারা আছে তারা যে প্রতি সপ্তাহে 1 থেকে 150 অলৌকিক ঘটনা ওইভাবে মদিনায় ঘটছে। আপনার মায়ের রোজা থেকে প্রতি সপ্তাহে 1 থেকে 150 ঘটনা অলৌকিক কারামত প্রকাশ পাচ্ছে। ওদের ডায়েরিতে নোট করে আছে না, জমাইতেছে। কয়েক হাজার হলেন না অলৌকিক কেরামত দিন। এই পর্যন্ত প্রায় লক্ষাধিক অলৌকিক ঘটনা সংগ্রহ করা হয়েছে। তাহলে তিনি যে কত উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন, এটা কি বর্ণনা করে শেষ করা যাবে? এদিকে আমার ছেলে মেয়ে গুলা, আমি তো খেয়াল করি না, আমি তো আমার তালে আছি। রাত্রের থেকে এরা আবার গার্ড দিয়ে রাখতেছে, আমি যেন একা থাকতে না পারি। সেই খেলাম, খাওয়ার পরে ওদের বলছে তোমরা যাও গে, কেউ আবার রুম থেকে সরে না। কি ব্যাপার? মানে ওরা মনে করতেছে আমি যদি একা থাকি তবে তো আমি কান্নাকাটি করবো। আমার সান্ত্বনা দেওয়ার জন্য মেয়ে ছেলে এরা রয়েছে। আসলে আল্লাহর পথের সাধনায় আল্লাহ যাকে দয়া করে সে যে কোথায় চলে যায় বোঝা মুশকিল। আমরা বিদের আগে প্রার্থনা করেছিলাম, দয়াময় ঘর থেকে যখন বের হয়ে যাবে তখন ছেলে মেয়েদেরকে নিয়ে মালিকের কাছে প্রার্থনা করেছিলাম, দয়াময় যুগের সবচেয়ে সম্মানিত স্থানের অধিকারিণী করে তাকে তুমি নিয়ে যাও। এই যুগে সবচেয়ে সম্মানিত স্থানের অধিকারিণী করে তাকে নাও। আর এটা করার পরই আমার বাসা থেকে বিদায় দিছি। পরিষ্কার? আহলে একরামদের মধ্যে সবচেয়ে সম্মানিত স্থানের অধিকারিণী করে নেওয়ার জন্য আমি দরখাস্ত করছিলাম। ছেলে মেয়েরাদের রাব্বুল আলামিন কবুল করেছেন। রাহমাতুল আলামিন খুশি একটা মুকুট পরে দিছে। ওনারা আমরা বিদায় দিলাম। আসলে বিদায় কি বোঝা মুশকিল। এখন রুহানি জগতে মানুষ মরে না, ওলি আল্লাহর তো অমর। সাধারণ মানুষই মরে না, আর ওলি আল্লাহ মরবে কি? সবসময় যোগাযোগ থাকে। ছেলে মেয়েদেরকে আমার স্ত্রী বলে তোমরা তোমার বাবার কাছে থাকো, আমি তোমার বাবার সাথে থাকি সবসময়। ওরা ঠিক ওই রকম ছায়ার মতো আমাকে অনুসরণ করতে, যেন আমি মুহূর্তের জন্য মন খারাপ করতে না পারি। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, এইসব ওলি আল্লাহদের জন্ম মৃত্যু পুনরুত্থান মানুষের মুক্তির ব্যবস্থা হয়। আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনাদের দয়াল বার জন্য আপনার দোয়া করেন। অবশ্য আমাদের দোয়া আমাদেরই মঙ্গলের কারণ হবে। নবী রাসূল আউলিয়াদের জন্য দোয়া যে আমরা করি, দরুদ যে পড়ি, আমি রাসূলের জন্য কি দোয়া করব? এই দোয়ার অর্থে আমার দোয়া আমি করতেছি। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে আপনারা তার জন্য দোয়া করেন। আমার জীবনে আমি 3 জন ওলি আল্লাহর মৃত্যু দেখেছি। আমার মুর্শিদের বিবি বড়মা রহমতুল্লাহ আর আমার স্ত্রীর মৃত্যু দেখেছি, এবং এদেরই বাস্তব ঘটনা দেখেছি। আর আমার তো বিশ্বাস না ওলি আল্লাহরে মরে। আর আমি বিশ্বাস করেন, আমি কখনো বুঝতে পারি না যে আমার স্ত্রী আমার কাছে নাই।
সে মারা গেছে, আর মনে হয় না সেন্দেগাল পড়ছে, এটা আমি বুঝি না। সুতরাং সবসময় একটা তাই দরকার যে ওলি আল্লাহদেরকে প্রার্থনা করা, দোয়া করা, যেন এর বিনিময়ে আমরা কিছু পাই। ওলি আল্লাহদের জন্য দোয়া করলে আমাদের নসিব খুলে যাবে। আবার সুপারিশ করেছিলাম তো, তার জীবনের বড় শখ ছিল যে যে কথাগুলো আমাকে বলছে সেগুলা পুরা করে দিতে চেষ্টা করছে, পরিপূর্ণ করে দিয়ে পাঠাতে চেষ্টা করেছে। উনি কুতুল আক্তার ছিলেন। এরপর ছেলে মেয়েরা যখন তার জিয়ারতে যায়, এত খুশি তাকে দেখে। প্রথম দিন আমি একসাথে তাদের নিয়ে গেছিলাম জিয়ারতের জন্য। কি জিয়ারত করবো? জিয়ারত দিকে ফাতেহা শরীফ পড়ে তো, ফাতেহা শরীফ কি পড়বো জেদা মানুষের সামনে? কেউ জেদা মানুষের সাথে কথা বলবেন না দোয়া করবেন? ছেলে মেয়েদেরকে বলছে তোমরা তোমার মার সাথে কথা বলো, তোমরা ফাতেহা শরীফ পড়ো না, তোমরা তোমার মার সাথে কথা বলো। মার সাথে কথা বলার পরে তার মা এদের বলছে, তোমার বাবা যে আমার এত ভালো জানে তুমি বুঝিনি। সে আগে বুঝে নাই এত ভালো জানে যে আমি সারা জীবন সাধন করে যে স্থানে গিয়েছি, উনি আমারে এত উপরের স্থানে বসে দিছেন যে আমি লক্ষ জনম সাধনা করে যেতে পারতাম না। তোমরা তোমার বাবার কাছে দেখ। ওরা অনেক কথা মার শুনলো, ছেলেরা মার সাথে কথা বললো। এখন আমার ছেলেরা এই রওজাতে গেলে এরা কিন্তু জিয়ারত করে না। জিয়ারত অর্থে আমরা যা বুঝি ফাতিহা শরীফ পড়ে দোয়া করে, এটা না। কিন্তু জিয়ারতের বাংলার হলো সাক্ষাৎ, সাক্ষাৎ লাভ করা। তো যারা সাক্ষাৎ লাভ করে তারা দিকে কথাবার্তা নেই বলবো, কথা থেকে কি দোয়া পড়বো? ছেলে মেরে গেলে এগুলো তার মা উপযুক্ত পরামর্শ দিয়ে দেয় কি করা লাগবে না লাগবে সব। এই যে রওজা শরীফ বানানো হয়েছে, ইটার যে টাইলস ফিটিং ফুটিং সব তার পরামর্শ হয়েছে। বিশ্বাস আপনাদের? সে যেমন চাইছে যা বলছে আমরা তাই করছি। আমি বলে দিচ্ছি সে কি চায়, পূর্ণগুণ টাইলস, টাইলস নিয়ে দেখাইছে, তো বলে দিচ্ছে এটু দেন, ওইটাই দিচ্ছে। মানে যা চাইছে যেভাবে করতে বলছে এভাবে করছে। পরিষ্কার সম্মানিত আশিকের সুরেরা, যেহেতু চোখের আড়ালে চলে গিয়েছে, আমরা ধরে নিতে হবে জমি নাই। আমরা তো অবিশ্বাস করতে পারবো না সে মরে নাই। চোখের আড়ালে চলে গেছে, মনের আড়ালে ডাঙ্গেল, চোখের আড়ালে তো। সুতরাং আপনারা আপনাদের দয়াল বান্দাকে দোয়া করেন। আসুন আমরা প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আবার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
del Mevla del Khuda Odem Kangal Bikku Gara Mahe Ramjanul Mubarake Jumar Dine Qutbul Akhtabir Wafa Sharur Dine Jamahe Tilab Jumar Nawaz Purlam এবং তাওয়াল্লা শরীফ পাঠ করলাম এর মধ্যে যত ভুল বেদবি করেছি দয়া করে মাফ করে দাও মাফ করে দাও দয়া করে আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও আমাদের ইবাদত গুলো কবুল করে নাও এর ফজলে বসে দাও ताजदर मदीना सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रज़ुले सब नजर बसाओ रसूल बाग सल्लल्लाहु अलैहि वसल्लमेर सम्मानित पिता माता दादा दादी नाना नानी अल औलाद अल असहाब अज़वाज मुताहिरीन अल बैतिन खुलाफाए राशिदीन देर और बकर जुरे सब नजर बसाओ हाथ दुने जन्नत माँ फातिमा रज़ियल्लाहु तआला अन्हा सैयदना हज़रत इमाम हसन सैयदना हज़रत इमाम हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন মাওলা দয়া করে তাদের আব্বাকে হুজুরে সব নজর বসাও বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে কিরামদারুল বাগায় তশরিফ নিয়েছেন তাদের আব্বাকে হুজুরে সব নজর বসাও সব নজর বসাও মাওলা আমার মুর্শিদ পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ দুরকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মিণী হযরত বরমা রহমাতুল্লাহ হুজুরে তার কলিজার টুকরা নয়নের বদলি সাইয়েদনা গুদুল আফতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ হুজুরে সব নিজের বছরে মাওলা গুদুল আফতাব খাতুনে জান্নাত বেহেশতে রমণী সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ হুজুরে মাওলা গো সে দুনিয়া থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তোমার হেফাজতে রয়েছে তুমি দয়া করে তাকে পূর্ণ শান্তি পূর্ণ নূর ভিক্ষা দাও মাওলা গো ওগো দিল মাওলা দিল খুদা দয়া করে সব নজর বসাও হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বরবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা দয়া করে তাদের আব্বাকে হুজুরে সব নজর বসাও মাওলা গো আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপনা বোন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবতের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসব রাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা দয়া করে তাদের আব্বাকে হুজুরে সব নজর বসাও মাওলা গো আজ সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার ওয়াফাতের বছর পূর্তি হলো তুমি দয়া করে তাকে শান্তির মধ্যে থাকার সুযোগ করে দাও মাওলা গো তার উসিলায় আশিকে রাসূলদের গুনাহ মাফের ব্যবস্থা করে দাও আশিকে রাসূলের গুনাহ তার উসিলায় গুনাহ মাফ পেতে পারে সুযোগ করে দাও মাওলা গো তোমার বন্ধুদের ওয়াফাত তোমার বন্ধুদের ইন্তেকাল তোমার বন্ধুদের জন্ম মৃত্যু সবই তোমার রহমত বরকতে পরিপূর্ণ তুমি দয়া করে
কুতুল আক্তাব খাতুরে জান্নাত রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতে দয়া করে আশিক রাসূলদের মুক্তির ব্যবস্থা করে দাও। আশিক রাসূলদেরকে দয়া করে কবুল করে নাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।